সিলিকা জেল ছাড়া আসলে কি ফুল পাতা ড্রাই করা যায়? আর করলেও সেই ফুল পাতার রংটা কতটুকু ঠিক থাকে? আজকে সেটাই দেখি। তো আমি প্রায় ১৫ দিন আগে এই ফুল পাতাগুলা বইয়ের ভিতর রেখেছিলাম টিস্যুর উপরে। আমি নিচে একটা টিস্যু দিয়েছিলাম, তার উপরে ফুল পাতা দিয়ে, তার উপরে আরেকটা টিস্যু দিয়ে তারপরে আমি রেখেছিলাম। তো এখন কিন্তু ফুলগুলো একদম ড্রাই হয়ে গিয়েছে, কোনো প্রকার আর্দ্রতা নেই। তাই আমি ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে ছোট, ছোট ফুলগুলা, আর এই ফুলগুলা না সাদা না হলুদ, কিছুটা হালকা একটু ইয়েলোইশ টাইপের ছিল। এটার কালার কিন্তু অনেকটাই ঠিক আছে। আর একদম পাতলা হয়ে গিয়েছে পাপড়িগুলা। আমি কিছু ঘাসের মতো লম্বা রেখেছিলাম, এগুলার কালার অনেকটাই ঠিক আছে। আর এই যে পাতাগুলা অনেকটাই কিন্তু অনেকটা গ্রিন আছে। এই যে ছোট ফুলগুলা, এটার কালার এরকমই ছিল। আর ছোট, ছোট কিছু পাতা রেখেছিলাম। তো এখন আমি দেখাচ্ছি যে আমি কিভাবে রেখেছিলাম। এই যে নিচে একটা টিস্যু দিয়ে, তার উপরে ফুলগুলা দিয়ে, তারপরে আরেকটা মোটা করে টিস্যু দিয়ে, তারপরে বইয়ের ভিতর চাপা দিয়ে, তারপরে আমি আরো মোটা কিছু বই উপরে দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি বলব না যে একেবারে সিলিকা জেলের মতো হয়েছে, বাট অনেকটাই পারফেক্ট হয়েছে। আর আমি কিছু নিউজ প্রিন্টের বই আর কিছু হোয়াইট প্রিন্টের বইয়ে ২ পাতা আমি রেখেছিলাম। কিন্তু নিউজ প্রিন্টের বইয়ে যেটা রেখেছিলাম সেটার অবস্থা খারাপ। খারাপ বলতে কালারটা একদমই বাজে হয়ে গিয়েছিল। আর এটা ছিল হোয়াইট প্রিন্টের। এটার কালার কিছুটা মোটামুটি ঠিক আছে। তো বইয়ে রাখতে গেলে হোয়াইট প্রিন্টের বইয়ে রাখলে কিছুটা কালার ঠিক থাকে। কিন্তু সবচাইতে বেস্ট অপশন হচ্ছে সিলিকা জেল ছাড়া যদি করতে চাও, তাহলে বইয়ের ভিতরে টিস্যু দিয়ে রেখে দাও এভাবে। তো যারা শখের বশে বাসায় করতে চায় টুকটাক কাজ, তারা এভাবে ফুলপাতা, সিলিকা জেল যদি হাতের কাছে না থাকে, তাহলে এভাবে করে নিতে পারো। এই যে এই ফুলগুলা কিন্তু যেগুলা পার্পেল ফুল, সেগুলা পার্পেল কালারই রয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ।